50। এটা জেলা প্রশাসকের কার্যালয় বান্দরবন, দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে এখন রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেব। তার আগে রাজস্থলী হয়ে, তো গতকাল ছিলাম থানচি। তো থানচির পর্ব যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা দেখেনি তারা দেখে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে। তো এখন রওনা দেব রাজস্থলীর উদ্দেশ্যে। রাজস্থলী হয়ে এরপর আমরা রাঙামাটিতে থাকবো। তো এখান থেকে দেখাচ্ছে 40 কিলো, 2 ঘন্টা প্লাস, তার মানে প্রায় 3 ঘন্টার আশেপাশে লাগতে পারে। চলেন যাওয়া যাক, কেমন রাস্তার কি ভিউ আর রাজস্থলের কি অবস্থা, জিগজ্যাগ পয়েন্ট, কাটা পাহাড়, সেটাই দেখার উদ্দেশ্যে যাচ্ছি। সাঙ্গু নদী সামনেই, রাঙামাটি 7-9 কিলোমিটার, রোয়াংছড়ি 21 কিলোমিটার, বাঙ্গাল হালিয়া 28 কিলোমিটার। আমরা বাঙ্গাল হালিয়া হয়ে এরপরে রাজস্থলী টার্নিং নেব। তো এটা সাঙ্গু নদী, বান্দরবনের ঐতিহ্যবাহী যে নদী, আগের পর্বে হয়তো দেখেছেন। সুন্দর, তবে বৃষ্টি হওয়ার কারণে পানি অনেকটাই ঘোলা। বাঙ্গাল হালিয়া হয়ে ডানে চলে যাবে রাজস্থলী, আর বামে থেকে যাবে হলো লিচুঘাট। আসার সময় আমরা ওই দিক দিয়ে লিচুঘাট হয়ে আবার রাঙামাটি ঢুকবো। সুন্দর একটা টার্নিং, রাস্তাগুলো সমতল কিন্তু আপ ডাউন হালকা, সাপের মধ্যে জিগজাগ। তো সেই ওভারটেকিং নিষেধ লেখাই আছে, খালি ডান আর বাম, ডান আর বাম, অসাধারণ। আমরা চলে আসলাম বাঙ্গালিয়া, এটা বাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়। তো এখান থেকে টার্নিং নিতে হবে হয়তো বা রাইটে। তো সামনে চলে গেছে লিচু বাগান ফেরিঘাট, এরপরে রাঙামাটি। তো আমরা ডান দিক দিয়ে টার্নিং নেব, এরপরে রাজস্থলী রোডে। তো এটা হলো বাঙ্গালহালিয়া বাজার। তো এখান থেকেই মোটামুটি দেখতে পাচ্ছেন রাঙামাটি, ঘাগড়া, লিচু বাগান। তো এটা হলো রাজস্থলী রোড। তো আমরা রাজস্থলী রোডে ইন করলাম। এখান থেকে 18 কিলোমিটার দেখাচ্ছে রাজস্থলী। তো রাস্তাটা অসাধারণ, নতুন একটু চেপা রাস্তা, যেহেতু একটু সাইড রাস্তা। এটা একটা উপজেলা, রাঙামাটির উপজেলা এটা। তো চলেন যাই। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজস্থলী। তো আমরা রাজস্থলী রুটে ঢুকলাম, সামনে চেকপোস্ট, দেখি কি বলে, যেতে পারবো কিনা। হলো কাঁটাতারের বেড়া, ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া দেখিনি, তবে হ্যাঁ অনেকটা এরকম। সামনে রাজস্থলীর অনেক বাধা বিপত্তি আছে টুরিস্টদের জন্য, বিশেষ করে ঈদ বা পূজায়, যখন আসলে টুরিস্ট গ্রুপ ধরে আসে তখন একটু ঝামেলা হয়। তো আমরা যেহেতু গ্রুপ ছাড়া আসছি, সিঙ্গেল বাইকার, দেখা যাক কত পর্যন্ত যেতে পারি, চলেন। কারণ কাটা পাহাড় রাজস্থলীর সেই জিগজাগ পয়েন্ট টার্গেট আমাদের। তো কত দূর যেতে পারা যায়, সাথে থাকুন, আশা করি সবকিছু জানতে পারবেন। প্রথমত একটা চেকপোস্ট পার হয়েছি কোনো প্রকার জবাবদিহি ছাড়াই। ওরে রাস্তা, রাস্তা তো সেই রাজস্থলে শুরু এরকম খাড়া রাস্তা, এর আগে এরকম খাড়া রাস্তা পাইনি। রাঙ্গামাটি জেলার উপজেলা এটা। তো মাটির রং সম্পূর্ণ লাল, দেখতে পাচ্ছেন। রাঙ্গামাটির যে নামকরণ হয়েছে রাঙ্গামাটি, তো মাটির কালার লাল, সেটাই দেখা যাচ্ছে মাঝে মধ্যেই। হ্যাঁ, ভিন্ন এক জগতে আসলেই ঢুকে যাওয়া আমাদের। সব মিলায়ে সেই বান্দরবন থেকে ট্যুর শুরু হয়েছে আজকে। গত পর্ব ছিল থানচি, তো আজকে রাজস্থলী হয়ে রাঙামাটি থাকবো। তো রাঙামাটির ভিডিও আসবে পরবর্তীতে। আজকে রাজস্থলীটা জয় করার ইচ্ছা।
সবকিছুই একটু একটু করে জয় করতেছি আমরা। গাড়ির অবস্থা কি ওটা? রাজস্থলীর আগে কয়েকটা বাঘ। তো চলো কে? জিগজ্যাকের একটা ভিউ পাওয়া যাচ্ছে। রাজস্থলীর আঁকা বাঁকা যে জিগজ্যাগ পয়েন্ট, তার একটা ব্যাপার স্যাপার পাওয়া যাচ্ছে। তবে সিমসাম খুবই নিরিবিলি জায়গা। রাস্তাগুলো চারিপাশে অনেক গাছগাছালি, এক রকমের ভয় আতঙ্ক করে একা একা আসলে। আমরা কাঙ্ক্ষিত রাজস্থানে চলে আসলাম। যে একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। আমরা এখান থেকে একটু, এই হলো সেই আই লাভ রাজস্থলী, যে উদ্দেশ্যে আসলে রাজস্থলীর যে ভিউ পয়েন্ট, এটাই মূলত। তো এখানে একটা ছোট ছাউনি ঘর আছে, আমি একটু উঠি। অবশেষে রাজস্থলী জয় করলাম। আগে একবার এসে কিন্তু আমরা জায়গাটাই পৌঁছাতে পারিনি। প্রথমে একটা চেকপোস্ট ছিল, ওখান থেকে ফেরত দেয়। আজকে ফেরত দিয়ে আজকে ছেড়ে দিল। আই লাভ রাজস্থলী, এটা একটা উপজেলা। তো সামনে কত দূর যেতে পারবো জানি না। তারপরে হলো পুরী, খুব ভালো লাগতেছে আমারও, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। দ্বিতীয়বার এসে পৌঁছালাম, কারণ মাঝে মধ্যেই সেনাবাহিনীর বিভিন্ন চলে, সীমাবদ্ধতা চলে। তো আপনারা আসবেন রাজস্থলী, রাঙামাটির ভিতরে এটা। রাঙামাটি থেকে বাঙ্গালহালিয়া, ওখান থেকে টার্নিং। বান্দরবন থেকে আসলাম আমরা আজকে। সামনে আরেকটু আগাবো, দেখি কত দূর যাওয়া যায়। এখন একটু ফটোশুট করবো, এরপরে শেষ করলাম। বাম থেকে আসছিলাম, এখন ডানে যাবো। ডান থেকে যতদূর যাওয়া যায় জিগজ্যাগ পয়েন্ট যদি যেতে পারি ভালো, না হলে আমাদের আবার ব্যাক আসতে হবে। কত দূর যেতে যাই, চলেন যাওয়া যাক। দ্বিতীয় মিশন আজকে। রাজস্থলী ফায়ার সার্ভিস, রাজস্থলী টু আর্মি ক্যাম্প। ওয়েলকাম টু রাজস্থলী আর্মি ক্যাম্প। দেখি কি অবস্থা বর্ডার এলাকার রাজস্থলী আর্মি ক্যাম্প, কি হয় না হয়। এই রোড রাজস্থলী 0 কিলোমিটার। যেতে দিতে চায় না, নানান সমস্যা, নানান কন্ডিশন। তো অনেক কিছুর পরে আসলে অনুমতি দেয়া। তো এই সেই জিগজ্যাগ নতুন রাস্তা, যেটা পাশ হওয়ার পরে প্রথম ঘুরতেছি আমরা। তো এই সেই কাটা পাহাড়ি বলা চলে। তো অনেকগুলো বাইক একসাথে, যার কারণে বলে কে আসলে অনুমতি নেওয়া। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। পাহাড় কেটে রাস্তা করছে, কিভাবে দেখেন। তো অনেকগুলো বাইক থাকলে একটা সুবিধা। ও রাস্তা, মানে হেলমেট পরে নেন না কা? রাস্তাও অসাধারণ, শুধু ভিউ আর ভিউ, আর কিছু বলার নেই। তো
শুধু টান আর টান, আল্লাহ ভরসা। সীমান্ত সড়ক এটা। পারোয়া, 22 কিলোমিটার নজরুলের পরে আরো। জিগজ্যাগ পয়েন্ট মানে জিগজ্যাগ রোডটাই বেশি এই জায়গা, মূল বৈশিষ্ট্য। দেখতেই পাচ্ছেন তার প্রতিচ্ছবি কেমন। তো আসলেই পুরাই ইন্ডিয়ান একটা অবস্থা ফিল। এই রাস্তা দেখেন, মানে এক এক জায়গার এক এক বৈশিষ্ট্য, যার তুলনা আসলে কেউ কারোর সাথে না। রাস্তায় ব্রেক করার কোনো মানে নেই, শুধু রাইড আর রাইড। সামনে একটা সরকারি গাড়ি আছে, সেই গাড়ির সাথে যাচ্ছি। তবে আশা করি আপনারা আসলে অনুমতি পাবেন। আমরা দেখি মায়ানমার বা ভারতের সীমান্ত দেখতে পারি কিনা। ও রাস্তা, ওদিকে আমরা চলে যাব। কাজ এখনো শেষ হয় নাই পুরোপুরি। যাক, একটা গ্রুপের সাথে রাইড করে ভালোই লাগতেছে, কারণ এই রোডে গ্রুপ ছাড়া সম্ভব না। এখনো 15 কিলোমিটার, আমরা হয়তো বা 15 কিলোমিটার কি 16 কিলোমিটার সর্বোচ্চ যেতে পারবো লাস্ট ফিনিশিং মিটিংগাছড়ি, যেখানে জিগজ্যাগ বা সীমান্ত লাস্ট। চলেন যাই দেখি সীমান্তে কি অবস্থা, কত দূর যেতে পারি, দেখতে থাকুন।
ধাপে ধাপে আর্মি ক্যাম্প, সামনে যেতে দেবে কিনা জানি না। মিটিং গাছাড়ি 0 কিলোমিটার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যেতে দিতে চায় না, দেখি কি বলে। মিটিং গাছাড়ি পর্যন্ত আসতে পারলাম, এরপরে আর যেতে দিচ্ছে না। ভিউয়ার্স, আমরা মোটামুটি রাজস্থলী জয় করলাম। তো ফারুয়া পর্যন্ত যেতে দিল না, মিটিং গাছাড়ি পর্যন্ত যেতে পারলাম, বোধহয় 8 কিলোমিটার। তো বামে মোড়, তো মোড়গুলো আসলে অসাধারণ। আমরা এখান থেকে মোটামুটি রাস্তা দেখা যাচ্ছে, ওখান থেকে ফেরত আসলাম। এই হলো পাহাড়, ওই রাস্তা, ওই যে দেখছেন, ওই দিক দিয়ে আসলাম। ওখানে গেলে হয়তো বা ভারত বা মায়ানমারের সীমান্ত দেখা যেত, কিন্তু আর্মি ক্যাম্প আর যেতে দিল না। স্বাভাবিক, রিস্ক থেকে যায়। তো অনেকগুলো জিগজাগ পয়েন্ট, অনেকগুলো রাস্তা দেখলাম, খুবই ভালো লাগতেছে। টার্নিং গুলো বিপজ্জনক, ড্রোনে দেখছেন হয়তো আপনারা অনেক কিছু। এই যে রাস্তাটা ঠিক এভাবে আঁকা বাঁকায়, বহুত রাস্তা, বহুত বহুত হয়েছে। তো এই ছিল অবস্থা আর রাজস্থলী ফারুয়া থেকে আজকের মতো বিদায়। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust, but after all the lessons learned,